বন্ধু, আজকে নতুন বার্তায় সকলকে আমার আন্তরিক অভিনন্দন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, সকলে সুরক্ষিত থাকুন। আপনাদের খামার আগামী দিনে আরো উন্নত হোক, আরো ভালো হোক, এই কামনা রেখে আজকে আপনাদের উদ্দেশ্যে বিভিন্ন গ্রাম বাংলার গাছ পাতার সমন্বয়ে আমি এদের খাবার তৈরি করছি। আজকে আমার এই ছাগলগুলোর খাবার তৈরি করছি, কেননা এদের আমি অন্য একটা ওয়েদার থেকে এনেছি। একটা মা, 3টে বাচ্চা। আজকে এদের আমি মহা ঔষধ তৈরি করব, যে মহা ঔষধ এর আগে হয়তো আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আজকে এটা আমার ব্যক্তিগত মত, ব্যক্তিগতভাবে আমি তৈরি করছি। তো বন্ধু, আপনাদের শুভকামনা নিয়েই আজকের বার্তাটি শুরু করছি। এখন রাত 9টা। আমার ছাগলে ঔষধ খাবে। আজকে ওদের আমি 1 সপ্তাহ কিনে এনেছি, কোনো ঔষধ দিইনি। ওদের চেহারাটা একটু দেখেন, এখন রাত 9টা বাজে। মাটার চেহারা দেখেন, এই যে বাচ্চাটার চেহারা দেখেন, বাচ্চাগুলো একটু দেখেন, তো মাটাকে দেখেন। এদের এখন আমি মহা ঔষধ তৈরি করব, যে ঔষধ আমার বাংলার গাছ গাছালি, লতা পাতা বিভিন্ন ধরনের। সাদা ছোট বাচ্চাটার পায়খানা হয়েছে, ওর মা ওকে দুধ দেয় না, গরুর দুধ খেয়ে ওর পাতলা পায়খানা হয়েছে, নরম পায়খানা হয়েছে, তাই ওকে আজকে দুধ দিইনি। তো চলুন আজকে তৈরি করি সেই মহা ঔষধ ছাগলের। যাদের খাবারটা স্টল ফিডিং করছেন, যে সমস্ত খামারি বন্ধু, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলছি, আপনারা যখন ছাগল নেবেন একটু জেনে নিতে হবে সেই পরিবেশে ছাগল কি খায়, তার জায়গাটায় সে কি খায়, কি খেয়ে সে ভালো আছে, সুস্থ আছে, সেই বিষয়গুলো আপনাকে জেনে অনুধাবন করে সেই মতো করে একে কিছুদিন খাবার দিন, অন্তত পক্ষে 1 সপ্তাহ। তারপরে আপনার মনের মতন করে ওকে তৈরি করুন, ও তৈরি হয়ে যাবে। একটা কারণে, কেননা একটা ছাগল থেকে যদি 1 বছরে আমরা প্রতিনিয়ত 10 টাকা বা 5 টাকা করে খরচা করি, একটা বছর পরে একটা ছাগলে কত টাকা খরচা হয়, সেই হিসাব, নিজের কাজের হিসাব, সময়ের হিসাব, এইগুলো মেলালে আমরা লাভের অংশটা খুবই কম দেখতে পাই। এখন নতুন ওয়েদারে এরা এসছে, এদের ঠান্ডা হতে পারে, কাশি হতে পারে, সমস্যা হতে পারে, পায়খানা হতে পারে, পেটটা খারাপ হতে পারে, যার জন্য এদের আমার মহা একটা ঔষধ তৈরি করতে হচ্ছে। সেই ঔষধটা তৈরি হবে আজকে বাংলার বিভিন্ন ধরনের গাছ লতা পাতা থেকে। যদিও সবগুলো গাছ আমি জোগাড় করতে পারিনি, সময় হয়ে ওঠেনি। আমি 8টার সময় অফিস থেকে এসেছি, এসে এদের পিছনে এই যে বসলাম খাওয়া দাওয়া করে। তো চলুন আজকে তৈরি হোক আমার ছাগলের মহা ঔষধ, যে ঔষধে আপনার খামার, আপনার ছাগলগুলো একদিন সঠিক তাদের সুস্বাস্থ্য পাবে, সঠিক খাবার পাবে, তাদের কোনো ভিটামিন পুষ্টির অভাব পড়বে না। আজকের রাতে ওদের মহা ঔষধ তৈরি হচ্ছে। চলুন আমরা দেখব সেই মহা ঔষধ, এবং গাছগুলো দেখব, যে যতগুলো জানি আমি বলব। এটা আমের পাতা। আমের পাতায় অনেক সময় ছাগলের পায়খানা হলে, পাতলা পায়খানা হলে আমের পাতায়, আমের পাতার কষে, বাবলার কষে অনেকটা কাজ হয়, যেগুলো প্রকৃতি থেকে দেওয়া, একদম সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন আপনি। হ্যাঁ, একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনার ঘরে মহা ঔষধ। কিন্তু আপনি জানেন না বন্ধু, জানতে গেলে আপনাকে বিকেআর গোট ফার্মের পর্দায় চোখ রাখতে হবে।
আজকে আমার ছোট এই বাচ্চাটার পায়খানা হয়েছে, ওর মা ওকে দুধ দেয় না, গরুর দুধ খাওয়ানো হয়, তাই আজকে ওর জন্য কিছু ব্যবস্থা রেখেছি। দেখুন ওরা পাতা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, এটা ওদের রুটিন হয়ে গেছে। এইটা বন্ধু কাঁঠালের পাতা। এই কাঁঠাল পাতা একটা মহাপুষ্টিকর খাবার ছাগলের জন্য, তাই এই পাতাটাকে, এই পুষ্টিটাকে ওকে দিতে হবে। রেখেছি আজকে কলা নয়, তার মোচা, যে মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যে কলায় প্রচুর পরিমাণে আয়রন থাকে, যে আয়রন মাদার ব্রিডের মা ছাগলের খুব পরিমাণে দরকার হয়। আয়রন মাদার ব্রিডের খুব পরিমাণে দরকার হয় বন্ধু, তাই ওদের আয়রনের কোনো ভিটামিন খাওয়ানোর কিছু দরকার নেই। আয়রন খাওয়ান গাছ থেকে, ফল থেকে, বাংলা থেকে, আপনার সবুজ থেকে। তাই বলি সবুজ দেন, ওরা সুস্থ থাকবে, ওরা সবুজেই তৈরি, সবুজেই মানুষ। তো চলুন আর একটা গাছ দেখি। এটা মাঠে হয় যে বুনো কাউ ঝিঙে গাছ, আমার অঞ্চলে যেটা বলে, এছাড়া এর অন্য নাম আমার জানা নেই। সেই গাছ যা অনেক সময় আমরা মানুষেরা গরম লাগলে ঠান্ডার জন্য ব্যবহার করি। এদের যেহেতু মাঠে চড়ানো হয়, এদের গরম লাগতে পারে, তাই এই গাছটাও রেখেছি এর সঙ্গে। আজকে ঔষধের একটা ভান্ডার তৈরি হচ্ছে, এই কাঁঠাল পাতাটাও রেখেছি। আজকে দেখেন আমার এই ছোট্ট বাচ্চাটার জন্য, ওর জন্য রেখেছি বাঁশের পাতা। ওর পায়খানা নরম হয়েছে, দাঁড়া কেটে দিই পরে খা। এটা দেখুন সুবাবলা গাছ, এটা সুবাবলা গাছের ডাল, সুবাবলা গাছ। এটা এতে পায়খানা একটু নরম করে, কিন্তু এটা ঠান্ডা খাবার, এটা লিভারের পক্ষে অনেকটা কাজ করে, লিভারটাকে ঠান্ডা রাখতে সক্ষম করে এই সুবাবলার পাতা। তাই এটাকেও আমি রেখেছি, প্রত্যেকটা বিষয় ওদের দরকার আছে, সব কিছু কিছু করে রেখেছি। দেখুন এটা জীবন গাছের পাতা, এর কাজটা আমি বলতে পারছি না, এরা প্রত্যেকটা খাবার ভালো খায়, এটা আমি বলতে পারছি না। আর এটা হচ্ছে ডুমুরের পাতা রেখেছি। বন্ধু এটা আসলো ভিটে ছাড়া গাছ, এ গাছটা দারুণ একটা কাজ। আপনারা হয়তো হাসছেন, কিন্তু বাস্তবটাকে মানতে গেলে এইগুলোই আপনাকে করতে হবে স্বল্প সময়। এটা হচ্ছে ভিটে ছাড়া। কোথাও ক্ষতস্থানে আমরা এই ভিটে ছাড়া দিয়ে সেই ক্ষতস্থানটাকে ঠিক করার চেষ্টা করি, ঠিক হয়ে যায়, অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। এটা একটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করছে। অতএব ওর মুখে ঘা, ওর পেটে নাড়িতে যে সমস্যাগুলো হয় সাধারণত ছাগলের, সেটা এই ভিটে ছাড়ার গাছ এটা খেলেও অনেক সময় ওদের কাজে লাগে, খুব ভালো থাকে, এটাও ঠান্ডা রাখে। তো পরবর্তীতে আছে কলার চারা, কিন্তু এই কলার চারাগুলো আজকে আমি দেব না, কেননা রাতে এই কলার চারাটা ঠান্ডা এবং আমার এই বাচ্চাটার পেটটা নরম। অতএব এই কলার পাতা খেলে ওর মাও যদি খায়, যেহেতু এ দুধ খাচ্ছে, বাচ্চা 1 মাসের বাচ্চা, তাহলে এর পেটটা আবার নরম হয়ে যাবে। ওর মায়ের পেটটার সঙ্গে এর পেটটার সম্পর্ক আছে, যতদিন না এ মায়ের দুধটা ছেড়ে ঘাস ধরছে ঠিকঠাক করে, ততদিনের সমস্যা আছে। অতএব একে কলার পাতাটা খাওয়ানো যাবে না, একে বা মাকে, তাতে সমস্যা হতে পারে। এটা আমি রেখে দেবো, এটা আমি রেখে দিচ্ছি। এই একটা গাছ, এই গাছটার নাম আমি নিজেই জানি না, এই গাছটা ওরা খুব ভালো খায়, যার জন্য আমি মাঠ থেকে এনেছি। এবং এর একটা কষ থাকে, সাদা সাদা কষ থাকে, এই বোঠায় কষ থাকে, এই কষটা অনেকটা আঠা, যা হয়তো আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে ওদের এই পাতায় হয়তো পাতলা পায়খানা বা নরম পায়খানা শক্ত করতে সক্ষম হয়। তাই বন্ধু আমার অজানা, যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন।
জাম পাতা আছে, ডুমুর পাতা, এটা নিম পাতা, দুটো নিম পাতা রেখেছি, বেশি নিম পাতা রাখিনি, নিম পাতা বেশি পাইনি, কম পেয়েছিলাম, নিম পাতার পারতে পারিনি, দুটো পেয়েছি, নিয়ে এসেছি নিচ থেকে। তাই দুটো নিম পাতাও ওদের কাছে রেখেছি, বাচ্চারা যদি খায় একটু হয়তো কাজে লাগবে, যেহেতু ছোট বাচ্চা ওদের কৃমি খাওয়ানো যায় না, যার জন্য ওদের জন্য নিম পাতা প্রত্যেকদিন সকালে একটু একটু করে দিলে ওদের খাওয়াটা শেখালে নিম পাতাটা ওদের কৃমির সমস্যাটা অনেকটাই হয়। দেখেন এই বাচ্চাটা কি সুন্দর নিম পাতা খাচ্ছে, দেখেন একটুখানি দেখেন, তাহলে এদের কৃমির সমস্যাটা কি করে হয়? প্রকৃতি দেখেন সব দিচ্ছে আপনাকে, আপনি নিতে পারছেন না, আপনি ভুল বুঝছেন প্রকৃতিকে, কিন্তু প্রকৃতি তার সঠিক নিয়মে চলছে, সঠিক স্থান নিয়ে চলছে, আপনি চলছেন ভুল পথে। এই ভুল জায়গাটাকে শুধরে নিয়ে কম কস্টিং চার্জের মধ্যে, খুবই কম কস্টিং চার্জের মধ্যে আমাদের ফার্মটাকে সুন্দর করে তুলতে হবে, সেই পরিকল্পনা আপনার মাথায় তৈরি করতে হবে। এই পরিকল্পনা যদি তৈরি করতে পারেন তবে সঠিক জায়গায় আসতে পারবেন। চলুন এইগুলো আমি এখন কেটে দেখাই, এদের কেটে আজকে এদের রাতের খাবারটা আমি তৈরি করি। এইভাবে বন্ধু আমি পরপর 7 দিন এদের খাওয়াবো। আজকে এখানে অ্যান্টিবায়োটিক আমি আরও বিভিন্ন ধরনের পাতা এনে খাওয়াবো, গাছ এনে খাওয়াবো, ঘাস এনে খাওয়াবো, এটা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন ধরনের মহা ঔষধ। ওদের রাতের খাবারটা তৈরি করি, রাত অনেক হয়ে গেছে, চলেন বন্ধু। দাঁড়া দাঁড়া, একটু পরে খেতে হবে, দাঁড়াও একটু পরে খাও, হয়ে গেছে খাবার তৈরি হয়ে গেছে, টেনশন করো না, খাবার তৈরি হয়ে গেছে, দাঁড়াও, নাও নাও নাও, আম পাতা নাও। খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, খাবার পাবা, দাঁড়াও হয়ে গেছে। দেখেন এটা কলার মোচা, এটাও তো বলেছি।
হয়ে গেছে, দাঁড়া খাবি, তো তাড়াহুড়ো করে লাভ নেই, সবাই বাবা আমরা কেমন খাওয়ার শিখছি। এই খাবারটা পূর্ণ হয়ে গেলে, 1 সপ্তাহ হয়ে গেলে কৃমির ডোজটা দেব। ছাগল হিটে চলে আসবে, তখন ওকে পুরুষ ছাগল দেখাতে হবে। এটাই বাংলার মহা ঔষধ, এর উপরে কোনো ঔষধ নেই। আর এর মধ্যে যে কোনো গাছরা খেতে ভালোবাসবেই, খাবেই। বন্ধু, আজকের এই বার্তাটি দেখে যদি আপনারা কিছু বোঝেন অবশ্যই জানাবেন, যদি ভালো রেজাল্ট পান সেটাও জানাবেন। আর এই বিষয়টা আপনি সকালেও খাওয়াতে পারেন, সেটা আপনার মর্জি। আমি রাতে খাওয়াচ্ছি কারণ রাতে প্রত্যেকটা পশু পাখি প্রাণী দেখবেন সমস্যাগুলো রাতে দেখা যায়, যার জন্য আমি রাতে খাওয়াচ্ছি। এবার রাতে সেই সমস্ত সমস্যাগুলো হয়তো অনেকটা সমাধান হতে পারে, যেটা আমার ব্যক্তিগত মতে আমি বলছি। এইভাবে হয়তো এই ঘাসগুলো জোগাড় করতে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে না। আর যদি আপনি বিভিন্ন ধরনের ঘাস জোগাড় করেন তাহলে আপনাকে পরিশ্রমটা অনেক কম করতে হবে, কারণ বিভিন্ন ধরনের গাছ আপনি পেয়ে যাবেন। কিন্তু একটা বিষয়ের উপর যদি আপনি টোটালি নির্ভর করে থাকেন তাহলে অনেক সময় আপনি সেই জিনিসটাকে হয়তো পাবেনই না, অনেকটা খুঁজতে কষ্ট হবে, সময় লাগবে। অতএব কি দরকার, খামার করতে গেলে অবশ্যই ঘাসের দরকার হয়, এবং আমি মনে করি ঘাস থেকে সেই জমিটাকে শুধু ঘাস, বুনো ঘাসগুলো, মাঠের ঘাসগুলো যেগুলো তৈরি হয়, শুধু মাঝে মধ্যে একটু সার আর জল দেন। এইভাবে যদি আপনারা কিছুটা জমি ফেলে রাখতে পারেন এবং সেই জমিটা থেকে মাঝে মধ্যে ওদের চড়াতে হবে না, সে জায়গায় কিছুটা জমি পুরো পতিত ফেলে রাখেন, সেই জায়গাটা থেকে বিভিন্ন ধরনের বুনো ঘাস, বাংলার গাছ এগুলো জন্ম নেয়, সেগুলো ওদের দেন। ওদের অ্যান্টিবায়োটিক, ওদের ভিটামিন, ওদের ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের যে কাজগুলো, বিভিন্ন ধরনের যে ওষুধগুলো আমরা প্রয়োগ করছি, সেই ওষুধগুলো হয়তো আপনাকে প্রয়োগ করতে হবে না। বাংলার ছাগলগুলো কেন শুধু সবুজ ঘাস খেয়ে এত ভালো থাকে? কেননা এই সবুজ ঘাসের মধ্যে সমস্ত কিছু বর্তমান থাকে। দেখেন, এখন এদেরকে আমি মেশাবো। এই দুটো আবার কাটা হয়নি, এই দুটো কেটে দিই। এটা কি আছে? ডাল। এই কয়েকটা আছে, এই কয়েকটা কেটে দিই। এটা হচ্ছে বাঁশ পাতা, রাম পাতা বলে। আয় বন্ধু, হয়ে গেছে আমার ওষুধ তৈরি, যেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক, সম্পূর্ণ গাছের উপরে তৈরি। নতুন পরিবেশে আপনারা ছাগল নিচ্ছেন, নতুন জায়গা থেকে, নতুন জায়গা থেকে নতুন পরিবেশ, সেই সমস্ত পরিবেশের ঘাস, বুনো ঘাসগুলো, মাঠের জঙ্গলের গাছগুলো যদি আপনারা এইভাবে তুলে এনে কয়েকটা দিন কষ্ট করতে পারেন, কয়েকটা দিন, তাহলে হয়তো আপনাদের জায়গাটা, পরিশ্রমটা সফল হবে। আপনারা বুঝতে পারবেন এর গুণটা বুঝতে পারবেন।
যে সত্যি ছাগলের কোনো ওষুধ লাগে না, শুধু নিজেকে একটু বুদ্ধি করে খাটাতে হবে। যারা ছাগল তৈরি করছেন, ছাগল নিয়ে খাটছেন, যে বন্ধুরা ফার্ম করেছেন, বিশেষ করে যে বন্ধু আমার স্টল ফিটিং এর উপর নির্ভর করছে, দেখেন এখন আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এইগুলো আমি ওদের খেতে দেবো। একটা ছাগলই খাবে, বাচ্চাগুলো তো কম খায়, এখনো ভালো করে খাওয়া শেখেনি। তবু যেটা খাবে, এটাই রাতে খাবে আর এটা সকালে খাবে। এই ওষুধটা আমার একদম তৈরি, বাংলা ঘর থেকে তৈরি। প্রত্যেকটা ওষুধ আছে। ওদের লিভারের কাজ হবে, কৃমির কাজ হবে, পেটের কাজ, বুকের কাজ, প্রত্যেকটা কাজ হবে, ত্বকের কাজ হবে, ঘায়ের কাজ হবে, সমস্ত। আয়, চলে আয়, এনে চলে আয়, চলে আসো, চলে আসো। এই যে, এই যে ছোট্টু, ছোট্টু চলে আয়, এইদিকে আয়। দুধ খেতে হবে না এখন, তোর মাকে খেতে দে। এনে তুইও খা, তুইও খা। বন্ধু, এই ছাগলটাকে যখন আমি নিয়েছিলাম, এর অবস্থাটা অনেকটা খারাপ ছিল। আজকে একে আমি এনেছি 1 সপ্তাহ 7 দিন। এ লাইটে থাকতো না, একে লাইটের ব্যবস্থা করেছি। এ মাচায় থাকতো না, একে ছোট্ট করে মাচার ব্যবস্থা করেছি। এর 3টে বাচ্চা হয়েছে, এ 3বার বাচ্চা দিয়েছে। এই যে 3য় বারের বাচ্চা 3টে হয়েছে। এর মা একে দুধ দেয় না, তাই অনেকটা ছোট হয়ে গেছে, আর এই দুটো বড় হয়ে গেছে, খাওয়া শিখে গেছে। এরা এরা খেতে পারে, খায়। দেখেন এরা খায়। তো বন্ধু, এইভাবেই আপনারা তৈরি করতে পারেন ঘরোয়া পদ্ধতিতে, খুব কম সময় নিয়ে সুন্দর ঔষধ। বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন ধরনের লতা, বিভিন্ন ধরনের পাতা আপনার এরিয়া থেকে এইভাবে নিয়ে একটু একটু করে একটা সপ্তাহ, মাসে যদি একটা সপ্তাহ আপনি খাওয়াতে পারেন, আপনার ছাগল অনেকটা পরিবর্তন হবে, অনেকটা সুস্থ থাকবে। আপনাকে অনেক ওষুধ কম ব্যবহার করতে হবে। কেননা আমরা মিথ্যে কথা বলি, মানুষ মিথ্যে কথা বলে। বন্ধু, এই গাছ মিথ্যে কথা বলে না। গাছ ওর কাজ করে, ও কর্মেই শ্রেষ্ঠ প্রত্যেকটা বৃক্ষ এবং গাছ। তাই ওদের উপর বিশ্বাস করে আপনার ছাগলকে আপনি একটা সপ্তাহ ট্রাই করেন। এইভাবে 5 মিশালি দিয়ে বিভিন্ন ধরনের মেশান, তাদের খেতে দেন। ওরা প্রত্যেকটা খাবার ভালো খায়। কোন কোন খাবার ভালো খায় সেইগুলোই এনে দেন, কাজে দেবে। অযথা ছুটবেন না ঔষধের পেছন। আমার প্রত্যেকটা ভিডিওতে বাংলার ঘরে ঘরে, যত ঘরে ঘরে গিয়েছি, কোনো ঘরে দেখিনি ট্রেনিং নিতে। তাহলে একটা ছাগলে যদি একটা বাড়িতে ট্রেনিং না নেয়, আমি একটা খামার করছি, সেখানে 10টা, আমি কেন নেব? তাহলে ওই 10টার জায়গায় আসতে হলে আমাকে ওই একটা নিয়ে শুরু করতে হবে। আমি বারবার বলি যে আমাদের শুরুটা হোক খুব ছোট্ট, কিন্তু আমাদের শেষটা হোক বৃহৎ আকারে। এইভাবেই আমাদের তৈরি করতে হবে, এইভাবেই আমরা লাভ পাবো। ক্রস ব্রিড মানে কি? আমরা ক্রস ব্রিড বলতে কি বুঝি? মিশ্রণ বুঝি। অতএব একটা দেশির সঙ্গে বিদেশির হতে পারে, একটা বিদেশি অন্য জাতের সঙ্গে বিদেশি আর একটা জাতের হতে পারে। বিভিন্ন ধরনের ক্রস এইভাবে তৈরি হতেই পারে। কিন্তু যে ক্রসটা আপনার এরিয়ায় তৈরি হবে, যে ক্রসটা আপনার পরিবেশে মানিয়ে নিতে পারবে, আপনি সেই ক্রসটা তৈরি করার চেষ্টা করুন। আপনি ঠকবেন না, আপনি হারবেন না, আপনাকে ভয় পেতে হবে না, কেননা সে আপনার ওয়েদারেই তৈরি। আজকের এই মহা ঔষধ, আজকের এই বার্তা যদি আপনার কাজে লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেননা আমি বিভিন্ন ধরনের বার্তা দেব, যে বার্তার মাধ্যমে খুবই
কম কস্টিং চার্জে, খুবই কম খরচের মাধ্যমে আপনি আপনার ফার্মটাকে অনেক সুন্দর করতে পারবেন, অনেক এগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকের এই মহা ঔষধ, আজকের এই বার্তাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন, যেন তারাও ভবিষ্যতে উপকৃত হয়, তারাও ভবিষ্যতে যেন ভালো থাকে। কেননা আপনি ভালো থাকলে আমার সমাজ ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকলে আমার গ্রাম ভালো থাকবে, আমার গ্রাম ভালো থাকলে আমার শহর ভালো থাকবে, আমার শহর ভালো থাকলে আমার দেশ ভালো থাকবে। অতএব সকলকে ভালো থাকতে হবে, সকলকে সুস্থ থাকতে হবে এবং আগামী দিনে আমাদের শুধু ছাগল নয়, বিভিন্ন পেশার সঙ্গে এগিয়ে আসতে হবে। আপনারা অবশ্যই বিকেআর গোট ফার্মের পর্দায় চোখ রাখবেন। সমস্ত ধরনের বার্তা একটু একটু করে আমি আপনাদের মাঝে বিলিয়ে দেব। তো বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন।